পাঁচটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেওয়া নিয়ামত আছে, গুরুত্বপূর্ণ নিয়ামত। জোরে বলেন কয়টা নিয়ামত? এই পাঁচটা নিয়ামত শেষ হওয়ার আগেই এই নিয়ামতের সৎ ব্যবহার করো, হাদিস শরীফের মধ্যে আসছে। পাঁচটা নিয়ামত গুরুত্বপূর্ণ, আল্লাহর দেওয়া সব নিয়ামত গুরুত্বপূর্ণ, তবে বাবা পাঁচটা গুরুত্বপূর্ণ নিয়ামত আছে। এই পাঁচটা নিয়ামত শেষ হওয়ার আগেই এই নিয়ামতের সৎ ব্যবহার করার কথা আল্লাহর রাসূল তার পবিত্র জবানে উপদেশ দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই পাঁচটা জিনিস কি? পাঁচটা জিনিস হলো, এক নম্বরে বাবা যৌবনকাল। জোরে বলেন কি কাল? যৌবনকাল। এই যৌবনকালটা একদিন না একদিন কিন্তু আপনার আমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। ধরে রাখার ক্ষমতা আপনার আমার কারো নাই। কথা কন না কেন? এই যৌবনকাল সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি ইবাদত রে ভাই। আজকে যৌবনকালে ইবাদত বন্দেগী না করে আজকে আমরা বিভিন্ন ধরনের কাজ করে বেড়াইতেছি, বিভিন্ন ধরনের অকারেন্স কাজ করতেছি, ফেন্সিডিল খাইতেছি, ইয়াবা খায়া সময় নষ্ট করতেছি, মোবাইলের ফ্রি ফায়ারে সময় নষ্ট করতেছি। বন্ধুরে, মোবাইলের কম্পিউটারে বিভিন্ন ইন্টারনেটে ঢুকে, নেটে ফেসবুকে ঢুকে বিভিন্নভাবে সময় নষ্ট করতেছি। আপনার আমার খবর নাই, একদিন যখন সময় শেষ হয়ে যাবে, ওই সময়টা যতই মাথা আশ্রাই না কেন, ওই সময় কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? যুবক ভাইরা আমার, একটু লক্ষ্য করো, তোমার জীবনের দাম আছে রে ভাই, যৌবনকালের দাম আছে। যুবক একটু লক্ষ্য করো, তোমার সময়টাকে একটু তুমি দাম দিতে শেখো। ও মুসলমান, আর একটা সময় আছে, হলো বৃদ্ধকাল। বৃদ্ধকাল যখন আসবে, যৌবনকাল চলে গিয়ে যখন বৃদ্ধকাল আসবে, তখন অনেক কিছু করতে চাইলেও কিন্তু আর করতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা রে আমার, আর একটা গুরুত্বপূর্ণ নিয়ামত আছে। সেই নিয়ামত হলো মাল সম্পদ। আপনার জন্য আমার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ও মুসলমান, আজকে ইন্ডাস্ট্রি, আপনার বড় বড় ইন্ডাস্ট্রি আছে। আপনি একজন শিল্পপতি, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন বড় ধরনের একজন ব্যবসায়ী, আপনি বড় ধরনের অনেক টাকা কামাই রোজগার করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স। বন্ধুরে, বন্ধু একবার চিন্তা করিয়ে দেখেন, আপনার মনে করেন হায়াত হলো 95 বৎসর। 95 বৎসর হায়াতের মধ্য থেকে আপনি বাবা 60 বৎসর কামাই রোজগার করে আপনি খাওয়াইছেন, 60, 70, 80 বছর কামাই রোজগার করে আপনি খাওয়াইছেন। কিন্তু বাবা 80 বছর বয়সে মনে করেন আপনার একটা সমস্যা হয়ে গেছে, আল্লাহ না করুক আপনার প্যারালাইজড হয়ে গেল। হতে পারে কি পারে না? আপনার শরীর নষ্ট হয়ে গেছে। এই 80 বছর আপনার বিরুদ্ধে আপনার ছেলের পক্ষ থেকে, আপনার স্ত্রীর পক্ষ থেকে, আপনার মেয়ের পক্ষ থেকে, আপনার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা আপনার বিরুদ্ধে হুজুরের কাছে যায় নাই। এই 80, 81 থেকে শুরু করে নিয়ে 90 বছর, এই 10 বছরের মধ্যে বাবা আপনি যেহেতু অসুস্থ, এই 10 বছরের মধ্যে হাজার হাজার বার হুজুরদের কাছে মামলা যায়। কথা কোন ঠিক না বেঠিক? কি মামলা? কয় হুজুর আমার বাপ অসুস্থ, একটু দোয়া করেন, আল্লাহ যদি হায়াত থয় তাহলে যেন থুইয়া যায়, আর আল্লাহ যদি হায়াত না থয় তাহলে যেন তাড়াতাড়ি করে নিয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কয় হুজুর ইউনুস খতম করে দেন, 5000 টাকা দেব। বলে কি বলে না? কি বলে কি বলে না? আপনার বিরুদ্ধে মামলা শুরু হয়ে গেছে আপনার পরিবারের পক্ষ থেকে। হয় না কি ভাই? হয় না? এই জন্য ভাইজান, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, এই যে আপনার লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে,
এটা আপনি দিতে মন চাইবে, কিন্তু আপনি পারবেন না। বাধা হয়ে দাঁড়াবে আপনার সন্তান, বাধা হয়ে দাঁড়াবে আপনার স্ত্রী, বাধা হয়ে দাঁড়াবে আপনার কন্যা, বাধা হয়ে দাঁড়াবে আপনার পরিবারের আপনার পুত্রবধূ, বাধা হয়ে দাঁড়াবে অনেকেই। না না, এটা আপনি কেন দিতেছেন, এই টাকা হইলে আপনার ছেলের এই হবে সেই হবে, বিভিন্ন অজুহাতে কিন্তু আপনাকে বাধা দিবে। শয়তান তো তাদের পিছনে লেগে আছে। এই জন্য বলতে চাই বন্ধু, যতক্ষণ পর্যন্ত আপনার শক্তি আছে, আপনার জন্য আল্লাহর ব্যাংকে আপনার জন্য আল্লাহর ব্যাংকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার কামাইয়ের মধ্য থেকে টাকা পয়সাগুলো দিয়ে যাবেন। এই চিন্তা চেতনা আপনারা ইনশাল্লাহ করবেন। বন্ধুরে আমার, বলতেছিলাম ওই যুবক, মনে আছে? যুবকের কথা মনে আছে? বলবো কি? এই যুবক এবার চাচার সামনে যখন ঈমান আনার কথা ঘোষণা দিয়ে দিল, এবার চাচাই বলতেছে, এই লক্ষ্য করেন, এবার চাচা বলতেছে, কি ভাতিজা, তুমি যখন ঘোষণা দিলে তুমি কি জানো এর পরিণামটা কি? হাদিস শরীফ খুলে দেখুন, বলতেছে যে এর পরিণামটা কি? তখন ভাতিজাই বলতেছে, না না, এর তো কোনো পরিণাম আমি জানি না। বলে, জানো না, আমি যে তোমাকে সহায় সম্পদগুলো দিয়েছি, এই সহায় সম্পদগুলো আমাকে ফিরায় দেওয়া লাগবে। ভাতিজা বলতেছে, আমি রাজি আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।